হ্যালো নার্সিং অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটি 2026 সালের এনএম ক্যান্ডিডেটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু হলো 2026 সালে যে সকল ক্যান্ডিডেট এএনএম কোর্সে সরকারি নার্সিং ট্রেনিং স্কুল বা নার্সিং কলেজে ভর্তি হতে চলেছ, তাদের সেই সকল নার্সিং ট্রেনিং স্কুল বা কলেজে হোস্টেল ফেসিলিটি আছে না নেই, তাহলে তারা সেই হোস্টেল কোন ইয়ারে পাবে, এই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে থাকবে। এছাড়াও আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের এএনএম কোর্সের জন্য পশ্চিমবঙ্গে যে সকল নার্সিং ট্রেনিং স্কুল বা সরকারি কলেজগুলো আছে, সেই সকল নার্সিং ট্রেনিং স্কুল বা কলেজে সিট ক্যাপাসিটি কত আছে। তাই তোমাদেরকে বলবো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। যে সকল ক্যান্ডিডেট এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। প্রথমে আমরা আলোচনা করব আইডি অ্যান্ড ভিজি হসপিটাল। এখানে সিট ক্যাপাসিটি কত আছে? এখানে সিট ক্যাপাসিটি আছে 100টি এবং এখানে তোমরা হোস্টেল পাবে সেকেন্ড ইয়ার থেকে। কালিয়াগঞ্জ এসজি হসপিটাল, এখানে সিট ক্যাপাসিটি 50টি, এখানে তোমরা হোস্টেল পাবে ফার্স্ট ইয়ার থেকে। জঙ্গিপুর এসডি হসপিটাল, এখানে সিট ক্যাপাসিটি আছে 50টি, এখানে হোস্টেল ফেসিলিটি আছে, কিন্তু আমি তোমাদের নিশ্চিতভাবে বলতে পারবো না কোন ইয়ার থেকে এখানে হোস্টেল দেওয়া হয়। তোমাদের মধ্যে যে সকল ক্যান্ডিডেট এএনএম ট্রেনিং স্কুল জঙ্গিপুর এসডি হসপিটালে 2026 সালে অ্যাডমিশন নেবে, তোমরা অবশ্যই আমাকে একটু জানিও যে এখানে কোন ইয়ার থেকে হোস্টেল দেওয়া হয়। এরপর আলোচনা করব কাকদ্বীপ এসডি হসপিটাল, এখানে সিট ক্যাপাসিটি 60টি, এখানে হোস্টেল দেওয়া হয় সেকেন্ড ইয়ার থেকে। বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে সিট ক্যাপাসিটি 75টি, এখানে কোনো হোস্টেল ফ্যাসিলিটি নেই। ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে সিট ক্যাপাসিটি 50টি, এখানে কোনো হোস্টেল ফ্যাসিলিটি নেই। এরপর আলোচনা করব এএনএম ট্রেনিং স্কুল দমকল এসএসএইচ, এখানে সিট ক্যাপাসিটি 50টি, এখানে কোনো হোস্টেল ফ্যাসিলিটি নেই। মুর্শিদাবাদ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে এএনএম কোর্সের জন্য কোনো হোস্টেল নেই, কিন্তু যারা জিএনএম কোর্স করবে তাদের জন্য হোস্টেল আছে। জিএনএম কোর্সের জন্য কোন ইয়ার থেকে হোস্টেল দেওয়া হয় এই সংক্রান্ত আলোচনা পরের ভিডিওতে করব। এই মুর্শিদাবাদ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এএনএম কোর্সের জন্য 2026 সালে সিট ক্যাপাসিটি আছে 50টি। এরপর আলোচনা করব রঘুনাথপুর এসডি হসপিটাল, এখানে এএনএম কোর্সের জন্য 2026 সালে সিট ক্যাপাসিটি আছে 60টি এবং এখানে হোস্টেল ফ্যাসিলিটি আছে, কিন্তু কোন ইয়ার থেকে আছে আমি কনফার্ম না, তোমরা অবশ্যই কনফার্ম হয়ে আমাকে একটু জানিও। এরপর এএনএম ট্রেনিং স্কুল বিদ্যাসাগর এসজি হসপিটাল, এখানে সিট ক্যাপাসিটি 60টি, এখানে হোস্টেল দেওয়া হয় ফার্স্ট ইয়ার থেকে। এরপর ডক্টর এইচ.সি. মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল সিঙ্গুর, এখানে সিট ক্যাপাসিটি 150টি, এখানে হোস্টেল দেওয়া হয় ফার্স্ট ইয়ার থেকে। এরপর আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল, সিট ক্যাপাসিটি 60টি। এরপর প্রোমোটিস ট্রেনিং স্কুল, সিট ক্যাপাসিটি 60টি, এখানে হোস্টেল দেওয়া হয় সেকেন্ড ইয়ার থেকে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে এএনএম কোর্সের জন্য সিট ক্যাপাসিটি আছে 50টি, কিন্তু এখানে এএনএম ক্যান্ডিডেটদের জন্য কোনো হোস্টেল নেই। আশা করি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে স্টেট গভর্নমেন্টের যে সকল নার্সিং ট্রেনিং স্কুল বা গভর্নমেন্ট কলেজগুলো আছে যেখানে এএনএম কোর্স করানো হয় সেখানে সিট ক্যাপাসিটি কত আছে, এএনএম ক্যান্ডিডেটদের জন্য কোন ইয়ার থেকে হোস্টেল দেওয়া হয় সে সংক্রান্ত বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করলাম। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। যে সকল ক্যান্ডিডেট এবছর 2026 সালে এএনএম কোর্সে অ্যাডমিশন নিতে চলেছ, তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখো। যদি কারো কোনো বিষয় জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করো অথবা ফেসবুকে ডাইরেক্ট প্রশ্ন করতে পারো। দেখা হবে পরের আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।